শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। খুব বড় ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ। তো দেখো, আমি যেহেতু সানডে সকালবেলা করে হাঁটতে যাই হাজব্যান্ডের সাথে, ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কিন্তু আমি হাঁটতে যেতে পারিনি, তো আমার হাজব্যান্ড গেছিলো আর ও আমার জন্য এত সুন্দর একটা ভিডিও করে এনে দিয়েছে। তো দেখো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা এরকম ময়ূরের পাখা মেলা অবস্থাতে দেখতে খুব ভালোবাসো, তো চারিদিকেই সবুজের মাঝখানে এত সুন্দর একটা দৃশ্য। তো সেই জন্য ও হাঁটতে গেছিলো। ও জেনারেলি মর্নিং ওয়াক করতে গেলে এই সমস্ত ছবি ভিডিও করা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও পছন্দ করে না, কিন্তু আমি যেহেতু যেতে পারিনি তাই আমার জন্য ভিডিওটা আজকে করে এনেছে। এনে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে যে দেখো, তোমার জন্য করে নিয়ে এসেছি, তুমি যেতে পারোনি তাই। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। তো এটা সত্যি বলতে তোমাদের ভালো লাগে বলেই কিন্তু আমি শেয়ার করলাম জিনিসটা, কারণ আমরা তো প্রায়ই দেখতে পাই আশেপাশে আমাদের, এমনকি সোসাইটির মধ্যেও অনেক সময় ময়ূর চলে আসে। তো এত সুন্দর দৃশ্য তো সবাই সব সময় দেখতে পায় না, আমিও পেতাম না, এখন এখানে আছি বলেই দেখতে পাই। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, খুব একটা ভালো করে আজকের ভিডিও করতে পারিনি, ছোট ছোট কিছুটা মুহূর্ত তোমাদের সাথে আজকের এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, যারা পুরনো বন্ধু আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর বলবো সকলেই একটু পাশে থাকো। জানি না কেন হঠাৎ করে খুব সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তো সবার সাথে হচ্ছে কি না জানি না। তো দেখো, এরকমটা কেউ করো না, কারণ আমরা বুঝতে না পারলেও ইউটিউব অ্যালগোরিথম কিন্তু বোঝে যে তুমি একটা সাবস্ক্রাইবার আর কি অন্যের কাছ থেকে সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছ, নিয়ে অন্যেরটা ডিলিট করে দিচ্ছ। এইগুলো কিন্তু কেউ করো না প্লিজ। আমি বলছি না যে তোমরা কেউ করো, কিন্তু এই জিনিসগুলো যারা করছে তারা কিন্তু খুবই খারাপ করছে। তো এগিয়ে যেতে হলে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে, এইভাবে নয়। তো কিছু মনে করো না। আর যারা নতুন ভিডিওটা দেখছো, এরকম সুন্দর দৃশ্য যদি দেখতে হয় অবশ্যই পাশে থেকো। আমার সংসারের টুকিটাকি ভিডিও আমি শেয়ার করে থাকি, আমি যেখানে থাকি তার আশেপাশের সমস্ত দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাজ রান্নার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। তো আজকে সকালে মেয়ে বলছিল মা একটু সাম্বার বানাও, খেতে ভালো লাগবে ইডলির সাথে। তো ওদিকে সুজি দিয়ে ইডলি বানাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। ভাবলাম এটা ঝটপট হয়েও যাবে, যেহেতু বেশি রান্না করার দরকার পড়বে না। এখানে যা যা লাগে সাম্বারের জন্য পছন্দ মতো সবজি দিয়ে দিয়েছি, আর ওদিকে অড়হর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে একটু প্রেশার কুকারে দিয়ে দেবো। আগে এটাকে 2টো সিটি লাগিয়ে নেব, নিয়ে তারপর কিন্তু ডাঁটাটা দেবো, না হলে ডাঁটাটা একদম ঘেটে যাবে, সেটা ভালো লাগবে না। তো দেখো, 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ডাঁটাগুলোকে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এইভাবেই সকালবেলা একটু সাম্বার বানিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখো না, শরীর ভালো না থাকলে যেটা হয়, কিছুটা ভিডিও করেছি, আবার এটাকে যখন একটু ফোড়ন দিচ্ছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি। তো এরকমই হয়েছে। তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, সব কিছু দিয়ে জাস্ট ফোড়নটা দেওয়া। আমি একটু ফোড়ন দিয়েছিলাম কারি পাতা, সরিষা আর একটু গোটা জিরে। দেখো সাম্বারটা দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। আর তেঁতুলের পাল্প, সাম্বার মশলা, এগুলো তো লাগেই। তো দেখো বন্ধুরা, তারপর দুপুরবেলা একটু, যেহেতু শরীরটা খুব খারাপ, তো হাজব্যান্ড একটু মাটন এনেছিল, তো সেই মাটনটাকেই রান্না করে নিচ্ছি। তো বাজারটাও তোমাদেরকে দেখাতে পারিনি আজকে, কি বলবো, সেই কাজের কোনো ইন্টারেস্ট নেই, শুধু গিয়ে গিয়ে শুয়ে পড়ছি। হাজব্যান্ড সব গুছিয়ে দিয়েছে, ও রান্নায় হেল্প করেছে, তাই খাওয়ার মতো রান্নাটা করতে পেরেছি বলতে পারো। আমার ভয়েস শুনলেই বুঝতে পারবে কি অবস্থা। তো এই আর কি, একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। যেহেতু একদিন পর পর ভিডিও দিই, না দিলে নিজের কাছেও নিজের মনটাও খারাপ লাগে, যেহেতু ভালোবেসে এই কাজটা করি আমি। তো সেই জন্য একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দিলাম। তো সকলেই পাশে থেকো। বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি, অবস্থা খুব খারাপ, জ্বর ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো কি বলবো, আজকে বিশেষ কিছু ভিডিও করতে পারিনি, খুব অল্প অল্প দিয়ে করেছি। রান্নাটাও পুরো দেখাতে পারিনি তোমাদের। তো হাজব্যান্ডের সহযোগিতায় একটু দুপুরে খাওয়ার মতো রান্না করেছি। তো চলো সেটাই দেখাই কি কি করলাম। তো ভাত তো আছেই, একদম গরম, অনেকটা লেট হয়ে গেছে। আর দেখাই, দাঁড়াও, দেখো, একটু উচ্ছে ভাজা করেছি, একটু মাছের তেল হয়েছিল সেটা ভাজা করেছি। আর দেখো, এটা হাজবেন্ড বানিয়েছে, এটা হচ্ছে কাঁচা মাছের একটা রেসিপি, জানি না কেমন হয়েছে। আর এই যে আজকে আমাদের আকর্ষণ হচ্ছে মাটন। তো আর এই যে স্যালাড আছে, দেখো থালা সব রেডি।
তো এবার খাওয়াটা শুরু করব। মানে জ্বর ছাড়ছে যখন তখন একটু কাজ করছি, মানে খুব অবস্থা খারাপ। তো চলো এইটুকুই রাখছি, পরে দেখা হচ্ছে।